এই শীতে হঠাৎ করে যখন আপনার কিছু গরম গরম খেতে ইচ্ছে করবে আর আপনার বাসায় চিকেনও অ্যাভেলেবেল আছে, তাহলে আপনি এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? আজকে আমি নিয়ে এসেছি একটি কুকিং ব্লগ, যেটা আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। মানে কুকিং ব্লগটা না, রেসিপিটা আজকের। তো দেরি না করে পুরো প্রস্তুত প্রণালীতে চলে যাই। আমি যেভাবে বানিয়েছিলাম, আগেই বলে রাখি, এটা কোনো অথেন্টিক রেসিপি না, এটা আমি যেভাবে বানিয়েছিলাম জাস্ট আমি সেটাই শেয়ার করছি। প্রথমে আমি মুরগির এক সাইডের বুকের মাংস পুরোটাই নিয়ে নিয়েছি আর সেটাকে কিমা করে নিয়েছি। কিমা করার সময় আমি একটু গোলমরিচ মিক্সড করে নিয়েছিলাম, আর আপনারা চাইলে একটু লবণ দিয়ে নিতে পারেন। যদিও আমি এটা পরে রান্না করব, সেহেতু আপনারা পরেও লবণটা অ্যাড করতে পারবেন। তো মুরগির বুকের মাংসটাকে কিমা করে নেওয়ার পর গাজরটাকেও আমি গ্রেট করে নিয়েছিলাম। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের গাজর নিয়েছিলাম। মুরগির বুকের মাংসটা, যে কিমাটা আর গাজরটা, এটাকে আমি একটু গোলমরিচ, একটু সয়া সস, এখানে আমি 1 চামচের মতো সয়া সস ব্যবহার করেছিলাম, আর আপনার স্বাদ অনুযায়ী গোলমরিচ আর লবণ দিয়ে এটাকে ভালো মতো একটু ভেজে নেবেন। জাস্ট তেলের উপরেই করতে পারেন, আর চাইলে বাটারের উপরেও করতে পারেন। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, আর 5 মিনিট জাস্ট আমি এটাকে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এটাকে সাইডে রেখে চলে এসেছি গ্রিন চাটনি বানাতে। গ্রিন চাটনি বানানোর জন্য আমি এখানে ধনেপাতা ভালো মতো ধুয়ে বেছে এরপরে নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছিলাম অল্প একটু আদা কুচি আর দুটো কাঁচামরিচ ঝালের জন্য। তবে আপনারা যদি আরও বেশি ঝাল খেতে চান, সেক্ষেত্রে আপনারা আরও বেশি কাঁচামরিচ অ্যাড করতে পারেন। সেটা আমার ব্লেন্ড করা শেষ, এবার আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু লবণ ব্যবহার করিনি চাটনিতে। আমি এই চাটনিটা করার পরে দেখব যে আমার কতটুকু লবণ প্রয়োজন, আমি কিন্তু পরে লবণ অ্যাড করে নিচ্ছি। আপনারা এই পর্যায়ে চাটনিটা যদি বেশি ঘন হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা একটু পানি অ্যাড করে নিলেই কিন্তু চাটনিটা সঠিক কনসিস্টেন্সিতে চলে আসবে। এবার আমি চলে যাচ্ছি আটা মাখানোর জন্য। এখানে আটা বা ময়দা একটা নিলেই হবে, এর সাথে একটু লবণ আর সয়াবিন তেলটা দিয়ে আপনারা শুকনো আটাটাকে কিছুক্ষণ একটু মেখে নেবেন ভালো মতো, আটার সাথে তেলটা মিশিয়ে নিয়ে এরপরে কুসুম গরম পানি দিয়ে রুটি বেলার যে ডোটা হয় ওরকম ভাবে একটা ডো তৈরি করে নেব। ডোটা বেশি নরম হবে না, মোটামুটি শক্তই হবে। এরপরে আমি এরকম পাতলা পাতলা করে লুচির মতো করে ছোট ছোট রুটি বেলে নেব। আর এখানে আমি যে পরিমাণ আটা নিয়েছিলাম তা দিয়ে 15টার মতো ছোট ছোট রুটি হয়েছে। আমি আপনাদেরকে মোটাটা দেখিয়ে দিচ্ছি যে কতটুকু পাতলা অথবা মোটা করবেন আপনারা। এরপরে আমি একটা রুটি নিয়ে নিচ্ছি ছোট, মধ্যে আমি যে গাজর আর মাংসের যে কিমার পুরটা করে নিয়েছিলাম এটাকে দিয়ে রুটির একটা সাইডে আমি কিন্তু পানি দিয়ে নিচ্ছি। ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর আমি এই সাইডগুলোকে ঠিক এরকম ডিজাইন করে ভাঁজ করে দিচ্ছি। ভাঁজটাকে আপনারা যারা বুঝতে পারেননি তাদের সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এই যে প্রথমে কিন্তু আপনারা 4 সাইডে একটু পানি দিয়ে নেবেন, আর এই পানিটা কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি, কোনো গরম পানি না। এখানে 4 সাইডটা এরকম ভাবে একটু চেপে নেবেন, তাহলে দেখবেন পাতলা হবে আর ভাঁজগুলো একদম মোটা হবে না। মোটা হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এই তো আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। এবার আমি রাইস কুকারের উপরে যে স্টিমারটা থাকে সেটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমার পাশে যেহেতু ব্রাশ নেই তেলের, তারপরে আমি হাত দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এরপরে আমি এই মোমোগুলোকে উপরে বসিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আগেই রাইস কুকারে পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম। জাস্ট 10 মিনিট আমার রাইস কুকারে লাগে পানি গরম হতে। তো আজকের রেসিপিটা ছিল মোমোর রেসিপি। আপনারা যারা এতক্ষণ দেখলেন, কারা কারা মোমো বানাতে পারেন কমেন্ট করে জানাবেন, আর মোমো কাদের ফেভারিট ফুড সেটাও কমেন্ট করে জানাবেন। অনেকে মোমো প্রেফার করে জাস্ট চিকেন দিয়ে শুধু বানাতে, বাট আমার কাছে মনে হয় কি একটু গাজর দিলে বেশ ভালো লাগে এটা খেতে। আমার নিজের পার্সোনাল অপিনিয়ন এটা। আপনারা কে কীরকমভাবে খান, বা গাজর দিয়ে পছন্দ করেন নাকি অন্য কোনো সবজি দিয়েও খেতে পছন্দ করেন, সেটা কমেন্ট করে জানাবেন। বাজারে যে মোমোগুলো বিক্রি হয় ওগুলোর সাইজ এতই ছোট যে আমি যেই সাইজের বানিয়েছি এটা দিয়ে মিনিমাম ওরা দুটো বানাবে একটা দিয়ে, আর এত পুড়ে কিন্তু ভরপুর থাকে না। আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট এটাকে 15 মিনিট ভাপে দিয়েছিলাম। 15 মিনিটের মধ্যে আমার মোমোগুলো কিন্তু একদম হয়ে গেছে। আর মোমো হয়েছে কিনা বুঝবেন কিভাবে? দেখবেন যে আপনারা যখন আটাটাকে দিবেন তখন একদম আটাটা সাদা থাকে, আর হয়ে গেলে আটাটা একটু ব্রাউনিশ কালার হয়ে যায়, মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন স্টিম করলে যেরকম হয়। আর আমি এখানে মাংসটা রান্না করে দিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হয় কি কাঁচা মাংসটা দিলে হবে কি না একটু ডাউট থাকে। তো এই জন্য আমি ডাউট ফ্রি হওয়ার জন্য, আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমি এখানে রান্না করে দিয়েছি। আপনারা চাইলে ওই কাঁচা মাংসের যে আরেকটা রেসিপি আছে ওভাবেও বানিয়ে নিতে পারেন, যদিও আমি ওটা পছন্দ করি না। আর এই গ্রিন চাটনিটার সাথে মোমোটা একদম খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আমার তো ভিডিওটা এডিট করার সময় আবারও খেতে ইচ্ছে করতেছে, আর আমি আবারও হয়তো বানাবো সামনে।
সেটা আর ভিডিও করব না মনে হয়, আমি একা একাই খাবো। আর এটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে সেটা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো মোমো খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ভালো লাগলে পেজটাকে একটা ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।